আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য স্বপ্নের মতো সুন্দর একটা সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যেখানে এতিম একটা বাচ্চা মেয়ে তার বাবাকে এক নজর দেখার জন্য কতই না কষ্ট করেছিল। তো চলুন এই অসাধারণ গল্পটা দেখে আসা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে নিমো নামের একটা বাচ্চা মেয়ে তার বাবার সাথে জনমানবশূন্য নিরিবিলি এক ছোট্ট দ্বীপে লাইট হাউজের দেখভাল করত। বাবা মেয়ে দুজনে এই জায়গাটাকে অনেক পছন্দ করত। তারা সারাদিন ঘুরতো ফিরতো আর রাতের বেলা খাওয়া দাওয়া করার সময় আজকে নিমোর বাবা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা বলো তো, লাইট হাউস কেন তৈরি করা হয়? নিমো বলে যে জাহাজের নাবিকদের সঠিক রাস্তা দেখানোর জন্য, নয়তো তারা যদি কোনো বড় বিপদে পড়ে তাহলে তাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু মেয়েটার বাবা বলে যে না, তোমার উত্তর ভুল হয়েছে। তুমি যেদিন আমার এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সেদিন আমি এই লাইট হাউসের চাবি তোমাকে দিয়ে দেব। তো যাই হোক, এসব গল্প স্বল্প শেষ করে নিমো যখন ঘুমাতে গিয়েছিল তখন তার বাবা তাকে এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের গল্প শোনাতে থাকে। তিনি বলে যে অনেক বছর আগে আমি আর আমার এক বন্ধু সমুদ্রের মাঝে গিয়েছিলাম মহামূল্যবান এক ধরনের মুক্তা খোঁজার জন্য, যে মুক্তা হাতে পেলে মনের সকল ইচ্ছে পূরণ হয়ে যায়। কিন্তু সমুদ্রের ভেতরে যাবার পর এক ভয়ঙ্কর তুফানের কারণে আমরা দুজনেই ডুবে যেতে থাকি। আর তখনই হঠাৎ করে আমাদের একটা বিশাল বড় মনস্টার ধরে ফেলে, আর আমি সমুদ্রের নিচে সম্পূর্ণ আলাদা একটা দুনিয়াতে চলে যাই। তারপর আমি পৃথিবীতে ফিরে আসতে পারলেও আমার বন্ধু চিরতরে হারিয়ে গিয়েছিল। তো এইসব কথাবার্তা শেষ হবার আগেই মাইকেলের কাছে একটা কল চলে আসে, আর সে জানতে পারে যে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে আর সেখানে একটা ছোট্ট নৌকা আটকে পড়েছে। তাই মাইকেল সেই নৌকাটাকে সাহায্য করার জন্য সমুদ্রের মাঝে চলে যায়। এদিকে নিমো তার বাবাকে ছাড়াই যখন একা একা ঘুমিয়ে পড়েছিল তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় আর তার ঘরের চারপাশ বরফে জমে যেতে থাকে। প্রচণ্ড শীতের কারণে নিমোর ঘুম ভেঙে যায়, আর সে ঘর থেকে বাইরে বেরোলে দেখতে পায় সমুদ্রে ভয়ঙ্কর তুফান শুরু হয়ে গেছে। আর এই ভয়ঙ্কর তুফানের মধ্যে হঠাৎই সেই লাইট হাউস ভেঙে নিমো সমুদ্রের মাঝে পড়ে যায়। আর এক দানবীয় ঘূর্ণিপাকের মধ্যে পড়ে নিমো সমুদ্রের মাঝে ডুবে যেতে থাকে। আর তখনই তাকে বাঁচানোর জন্য তার বাবা সমুদ্রের নিচ থেকে উঠে আসতে থাকে, কিন্তু হঠাৎই একটা দানব তার বাবাকে টেনে নিয়ে চলে যায়। সাথে সাথে নিমোর ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে যে এটা তার দুঃস্বপ্ন ছিল, কিন্তু ততক্ষণে সকাল হয়ে গিয়েছে। আর সেখানকার কোস্টগার্ডের কয়েকজন লোক এসে নিমোকে জানায় যে গতকাল রাতে ঝড় তুফানের কারণে তার বাবার নৌকা ডুবে তিনি মারা গেছে। বাচ্চাটা তার বাবার মৃত্যুর কথা শুনে প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু তবুও সে তার বাবার স্মৃতি নিয়ে এই ছোট্ট দ্বীপে একা একাই থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু কোস্টগার্ডের সেই মহিলাটা তাকে বলে যে না নিমো, তুমি এখনো অনেক ছোট, তুমি এখানে একা থাকতে পারবে না। আর তাছাড়াও তোমার বাবার ইচ্ছে ছিল যে তার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি তোমার চাচার সাথে থাকবে। তো যাই হোক, এখন পরদিন নিমোর বাবার শেষকৃত্য অনুষ্ঠানে নিমোর চাচাও এসেছিল। তিনি অনেক ধনী একজন ব্যবসায়ী ছিল। তাই আজকে শেষকৃত্য অনুষ্ঠান শেষ করে তিনি নিমোকে সাথে করে নিয়ে নিজের শহরে তার বাড়িতে চলে যায়। নিমোর আঙ্কেল বাচ্চাটাকে নিজের কাছে পেয়ে প্রচণ্ড খুশি ছিল, কিন্তু সে আসলে সবসময় একা থাকতো বলে বাচ্চাটাকে কিভাবে সামনে রাখতে হয় সেটা জানতোই না। কিন্তু তবুও প্রতিটা মুহূর্ত তিনি চেষ্টা করত নিমোকে হাসি খুশি রাখার জন্য। কিন্তু বাচ্চা মেয়েটা তার বাবাকে হারিয়ে নিজের প্রিয় জায়গাটা ছেড়ে এখানে আসার কারণে সব সময় মন মরা হয়ে থাকতো। আর এভাবে একদিন রাতে নিমো যখন ঘুমিয়ে পড়েছিল তখনই মাঝরাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় যে তার পছন্দের খেলনাটা জীবন্ত হয়ে গেছে। শুধু তাই নয়, তার এই খাটের পা গজিয়েছে, আর এই সম্পূর্ণ খাটটা তাকে আর তার খেলনাটা নিয়ে শহরের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের মাঝে নেমে পড়ে। আর তারপর ভাসতে ভাসতে নিমোকে নিয়ে যায় এক অনিন্দ সুন্দর জাদুর দুনিয়ায়, যেই দুনিয়াতে নিমো আবারও নিজের সেই লাইট হাউসে এসে পৌঁছায়, যেখানে ঘরে ঢুকতেই নিমোর সাথে দেখা হয় ফিলিপ নামের একজন অদ্ভুত মানুষের। মানুষটার মাথায় দুটো বড় বড় শিং ছিল। নিমো জানতে পারে যে এই মানুষটা তার বাড়িতে এসেছে নিমোর বাবার কাছে থাকা একটা মানচিত্র খোঁজার জন্য, কিন্তু সে কোথাও মানচিত্রটা খুঁজে না পেয়ে নিমোর কাছে এসে মানচিত্র চাইতে থাকে। কিন্তু স্বাভাবিকভাবেই নিমো এইসব কিছুই জানতো না।
আর তাছাড়াও সে তার বাবার মৃত্যুর কথাটাও এই মানুষটাকে জানিয়ে দেয়। এই কথা শুনে ফিলিপ বেশ মন খারাপ করে আর বলে যে আমি আর তোমার বাবা মাঝে মাঝেই সমুদ্র সফরে যেতাম, সে আমার খুবই ভালো বন্ধু ছিল। নিমো বুঝতে পারে যে তার বাবা যে বন্ধুর কথা বলতো সেটা আসলে এই লোকটাই ছিল। আর তাছাড়াও নিমো ততক্ষণে বুঝে গিয়েছিল যে সে আসলে স্বপ্ন দেখছে, তাই সে ফিলিপকে নিজের স্বপ্ন থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু ফিলিপ বলে যে আমি ওই মানচিত্র না নিয়ে কোথাও যাব না। ওই মানচিত্রর মাধ্যমে সে সমুদ্রের মাঝে থাকা মহা মূল্যবান একটা মুক্তা খুঁজতে যাবে, যে মুক্তা হাতে পেয়ে গেলে নিজের মনের সকল ইচ্ছে পূরণ করা যাবে। এই কথাগুলো শুনে নিমো সিদ্ধান্ত নেয় যে সে নিজেও ফিলিপের সাথে এই যাত্রাতে বের হবে, কারণ সেই মুক্তগুলো পেলে সে হয়তো আবারও তার বাবার সাথে দেখা করতে পারবে। তাই সে ফিলিপকে বলে যে আমিও তোমার সাথে যেতে চাই, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। কথাটা শুনে ফিলিপ বলে যে অবশ্যই যাবে, কিন্তু তার আগে তোমাকে সেই মানচিত্রটা খুঁজে বের করতে হবে। যেই কথা বলে ফিলিপ তাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। আর ঘুম থেকে উঠেই নিমো তার প্রয়োজনীয় জিনিসপত্রের মাঝে সেই মানচিত্রটা খোঁজারও চেষ্টা করে, কিন্তু তখনই তার আঙ্কেল এখানে এসে তাকে সাথে করে নিয়ে স্কুলে চলে যায় ভর্তি করিয়ে দেবার জন্য। স্কুলের একজন শিক্ষিকা নিমোকে দেখে অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে। সে এতিম মেয়েটার সম্পূর্ণ খেয়াল রাখবে বলে তার আঙ্কেলকে কথাও দেয়। তারপর টিচার নিমোকে নিয়ে তার ক্লাসরুমে বসিয়ে দেয়। আর এখানেই নিমোর সাথে জামাল নামের একটা ছোট্ট বাচ্চার খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। নিমো জামালকে তার বাবার মৃত্যুর ব্যাপারটাও জানিয়ে দেয়, যেটা শুনে জামাল নিজেও অনেক কষ্ট পায়। তো যাই হোক, প্রথম দিন স্কুল শেষ করে বাড়িতে আসলে নিমোর আঙ্কেল তার মন ভালো করার জন্য একটা জেলখানার তালা নিয়ে আসে, যেটা সে নিমোর সামনেই খুলে দেখাতে থাকে। আসলে নিমোর আঙ্কেল এইসব দরজার তালা এবং হাতল বানানোর ব্যবসা করত। নিমোর আঙ্কেল চাইতো নিমোর সাথে একটু ফ্রি হতে, নিমোকে নিজের মেয়ের মতো লালন পালন করতে। কিন্তু নিমো তখনও তার বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি, তাই সে আবারও ঘুমাতে চলে যায়। আর যথারীতি মধ্যরাতে নিমোর ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় যে তার খেলনাটা আবারও জীবিত হয়ে গেছে। আর এবার সেই খেলনাটা তার প্রয়োজনীয় জিনিসপত্র সব ওলটপালট করতে গিয়ে রহস্যময় সেই মানচিত্রটা খুঁজে বের করে। তো এখন নিমো এই মানচিত্রটা ফিলিপের হাতে তুলে দেবার জন্য পরদিন যখন স্কুলে যায়, তখন তার আঙ্কেলের মোবাইলের মাধ্যমে সে 2 দিনের অ্যাবসেন্ট অ্যাপ্লাই করে। আর তারপর সে স্কুলের নিরিবিলি গোপন একটা আন্ডারগ্রাউন্ডে গিয়ে সেখানে তার পুতুলটাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর স্বাভাবিকভাবে কিছুক্ষণের মধ্যেই সে স্বপ্নের দুনিয়াতে চলে যায়। আর সে ফিলিপের কাছে গিয়ে তাকে সেই মানচিত্রটা দিয়েও দেয়। কিন্তু মানচিত্রটা পাবার সাথে সাথে ফিলিপ সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু নিমো তার সাথে যাবার জন্য জেদ করতে থাকে। তাই ফিলিপ বাধ্য হয়ে তাকে সাথে নেবার জন্য রাজি হয়ে যায়। তো যাবার আগে সে তাকে বলে দেয় যে স্বপ্নের দুনিয়াতে যদি তোমার সাথে খারাপ কিছু ঘটে যায়, তাহলে এসব কিছুর জন্য তুমি দায়ী থাকবে। মনে রেখো, অন্য কারো স্বপ্নের ভেতরে যাবার পর তুমি যদি সেখানে মারা যাও, তাহলে বাস্তব দুনিয়াতে আর কখনো জেগে উঠতে পারবে না। আমি এই মানচিত্র একজন পুলিশ অফিসারের কাছ থেকে চুরি করেছিলাম। এটা স্লুমবারল্যান্ডে যাবার মানচিত্র, যেখানে শত শত মানুষের স্বপ্নের মধ্যে দিয়ে আমাদের যাত্রা করতে হবে। আর অন্যের স্বপ্নের মধ্যে ঢোকা একটা অপরাধ, তাই সেই পুলিশ অফিসার সর্বদাই আমাদের ধরার চেষ্টা করবে। আমরা যদি ধরা পড়ে যাই, তাহলে সারা জীবন আমাদের জেলখানায় বন্দি থাকতে হবে। আর যদি সবার থেকে বেঁচে এই মানচিত্র অনুযায়ী আমরা যেতে পারি, তাহলে আমরা দুঃস্বপ্নের দুনিয়াতে গিয়ে মহা মূল্যবান কিছু মুক্তা পেয়ে যাব, যে মুক্তার মাধ্যমে আমরা মনের সকল আশা পূরণ করতে পারবো। আর হয়তো তুমিও তোমার বাবাকে দেখতে পারবে। কথাটা শুনে নিমো আর কোনো কিছু না ভেবেই তার সাথে যাত্রা শুরু করে দেয়। তো প্রথমে তারা এমন একটা মেয়ের স্বপ্নের দুনিয়াতে চলে আসে, যেই দুনিয়াতে সব কিছু প্রজাপতি আর পাতা দিয়ে তৈরি ছিল, যেখানে একটা পার্টি হচ্ছিল। আর এই পার্টি রেখেছিল একটা মেয়ে, যে কিনা অনেক নাচ গান করে এনজয় করছিল। যেটা দেখে ফিলিপ বলে যে নিশ্চয়ই এই মেয়েটা বাস্তব দুনিয়াতে অনেক ভালো আর ভদ্র, এই জন্য সে নিজের মনের অপূর্ণ ইচ্ছেগুলো স্বপ্নের মাধ্যমে পূরণ করছে। তারা যখন সবাই সেখানে এনজয় করছিল, তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে তাদেরকে ধরার জন্য। কিন্তু এইসব কিছুর মধ্যে থেকে পালানোর সময় হঠাৎ করে তাদের উপরে একটা বিশাল অক্টোপাসের মতো দানব এসে হামলা করে দেয়। আর ফিলিপ কোনো রকমে নিমোকে সাথে করে নিয়ে সেই মেয়ের স্বপ্ন থেকে পালিয়ে অন্য আরেকজনের স্বপ্নের দুনিয়াতে চলে যায়। এখানে এসেই ফিলিপ বাচ্চা মেয়েটার উপরে অনেক রাগারাগি করতে থাকে।
সে বলে যে এইসব কিছু তোমার জন্য হয়েছে, তোমার পিছু পিছু তোমার দুঃস্বপ্ন আমাদেরকে ধাওয়া করেছে। তুমি ওই দানবটাকে ভয় পাও বলে বারবার ওটা তোমার স্বপ্নে এসে তোমাকে ধরার চেষ্টা করে। এইসব কথা বলতে না বলতে হঠাৎ করে বাচ্চা মেয়েটা সেখান থেকে গায়েব হয়ে যায়, আর আমরা দেখতে পাই যে বাস্তব দুনিয়াতে বাচ্চাটার ঘুম ভেঙে গেছে। সে দেখতে পায় যে সেখানে তার বন্ধু জামাল চলে এসেছিল, কিন্তু সে কোনো রকমে জামালকে মিথ্যে কথা বলে বাইরে চলে যায়, যেখানে তাকে নেবার জন্য তার আঙ্কেল চলে এসেছিল। আর আজকে নিমোকে তার চাচা একটা সমুদ্র তীরে নিয়ে যায়, যেখানে তিনি বাচ্চাটাকে উপহার দেবার জন্য সুন্দর একটা নৌকা কিনে রেখেছিল। কিন্তু অদ্ভুতভাবে নিমো তাকে বলে যে নৌকাটা তুমি ফেরত দিয়ে দাও, আমার একদমই পছন্দ হয়নি। আসলে নিমো কোনোভাবেই তার বাবার পরিবর্তে তার চাচাকে মেনে নিতেই পারছিল না। তাই রাতের বেলা খাওয়া দাওয়া করার সময় এরিক নিমোকে বোঝাতে থাকে যে দেখো, তোমার বাবা মারা যাবার সাথে সাথে তোমার জীবন কিন্তু শেষ হয়ে যায়নি। তোমাকে তোমার বাবাকে ছাড়াই বাঁচতে শিখতে হবে, তোমাকে ভালো থাকতে শিখতে হবে, সব কিছু ভুলে এগিয়ে যাওয়ার নামই জীবন। কিন্তু এইসব কথা শুনে রেগেমেগে বাচ্চাটা ঘুমানোর জন্য নিজের ঘরে চলে আসে, কিন্তু সে তার বাবার কথা মনে হবার কারণে কোনোভাবেই ঘুমাতে পারছিল না। আর তখনই সেখানে এরিক এসে নিমোকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবার চেষ্টা করে। আর হ্যাঁ, এরিকের বোরিং গল্পগুলো শুনে মুহূর্তের মধ্যে নিমো ঘুমিয়ে পড়ে, আর স্বাভাবিকভাবে ঘুমানোর সাথে সাথে সে আবারও স্বপ্নের দুনিয়াতে পৌঁছে যায়, যেখানে ফিলিপ তার জন্য অপেক্ষা করছিল। আর ফিলিপ এবার তাকে দেখার সাথে সাথে তার হাত থেকে মানচিত্রটা ছিনিয়ে নেয় আর নিমোকে এই মিশন থেকে চলে যেতে বলে। কিন্তু বাচ্চারা কোনোভাবেই এই দুনিয়া থেকে যেতে চাচ্ছিল না। সে বলে যে দেখো, আমি তো বাস আমার বাবার সাথে দেখা করতে চাই, আমি তোমাকে মানচিত্র দিয়ে উপকার করলাম আর তুমি আমার এটুকু সাহায্য করবে না? এই কথা শুনে বাধ্য হয়ে ফিলিপ তাকে সাথে করে নিয়ে যেতে রাজি হয়ে যায়। আর এখন যেতে যেতে নিমো ফিলিপকে জিজ্ঞাসা করে যে বাস্তব দুনিয়াতে তুমি কে, তোমার নাম কি? ফিলিপ বলে যে বাস্তব দুনিয়াতে যে আমি কে সেটা আমার নিজেরও মনে নেই। আসলে আমি অনেক দিন হলো ঘুম থেকে জাগিনি। আর কোনো মানুষ যদি স্বপ্নের দুনিয়াতে অনেক বছর কাটিয়ে দেয় তাহলে সে তার বাস্তব পরিচয় ভুলে যায়। এইসব কথা শেষ হতে না হতেই তারা খেয়াল করে যে সেই পুলিশ অফিসার তাদেরকে ধরার জন্য এখানেও চলে এসেছিল। তবে সৌভাগ্যবশত তারা এই কাচের দুনিয়াতে একটা ট্রাক দেখতে পায়, তাই তারা বাঁচার জন্য সেই ট্রাকে উঠে পড়ে। তবে সেই পুলিশ অফিসার একটা বন্দুকের মাধ্যমে ফিলিপের পা আটকে ফেলে, কিন্তু কোনো রকমে ফিলিপ সেই পুলিশ অফিসারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ট্রাকের সামনে চলে আসে। আর তারা দেখতে পায় যে এই ট্রাক চালাচ্ছিল ছোট্ট একটা বাচ্চা। বাচ্চাটা এত বড় ট্রাক কোনোভাবেই সামলাতে পারছিল না, যার ফলস্বরূপ একটা বিশাল বড় ঝর্ণার উপর থেকে ট্রাক সহ তারা নিচে পড়ে যায়। সাথে সাথে ছোট বাচ্চাটার ঘুম ভেঙে গেলেও তারা দুজন ট্রাকের সাথে সাথে পানিতে ডুবে যেতে থাকে। এই যাত্রায় তারা পুলিশের কাছ থেকে বাঁচতে পারলেও তারা পানির ভেতর থেকে টয়লেটের ফ্ল্যাশ লাইন দিয়ে অন্য আরেকজন মানুষের স্বপ্নের মধ্যে চলে আসে। তারা যখন ভেবেছিল যে এই যাত্রায় তারা প্রাণে বেঁচে গেছে, কিন্তু তখনই অতর্কিতে পুলিশ অফিসার এখানে এসে তাদের উপরে শ্যুট করে দেয়, যার ফলে তারা দুজন সেখানে ফ্রিজ হয়ে যায়। আর এখন পুলিশ অফিসার ফিলিপকে গ্রেফতার করতে করতে বলে যে আমি 116 বছর হলো চাকরি করছি, আমি এত এত মিশন করেছি, কিন্তু তোমার মতো বদমাইশ কোনো চোরকে আমি আগে কখনো দেখিনি। এতদিনে আমি অবসর গ্রহণ করতাম, কিন্তু তোমাকে গ্রেফতার করতে পারিনি বলে আমি অবসরও নিতে পারছি না। এভাবে অন্যের স্বপ্ন নষ্ট করে কি মজা পাও তুমি? বাস্তব দুনিয়াতে তো তোমাকে কেউ পরোয়া করে না, তাই এই জন্য তুমি স্বপ্নের দুনিয়াতে এত বছর হলো পড়ে রয়েছো, কিন্তু এখন বাকি জীবন তোমাকে জেলেই কাটাতে হবে। এই কথা বলে পুলিশ অফিসার তাদের দুজনকে একটা জেলের ভেতরে বন্ধ করে দেয়, যেখানে গিয়ে হতাশ হয়ে ফিলিপ বলতে থাকে যে পুলিশ অফিসার ঠিকই বলেছে, বাস্তব দুনিয়াতে আসলে আমার পরোয়া কেউ করে না, কিন্তু আমি ঘুম থেকে জাগতে চাই, আমিও বাস্তব দুনিয়াতে ফিরতে চাই, কিন্তু আমি এতদিনে ভুলে গিয়েছি যে আমি আসলে কে ছিলাম। তবে আমি যদি স্লুম্বারল্যান্ডে যেতে পারি তাহলে সেই মুক্তাগুলোর মাধ্যমে আমি বাস্তব দুনিয়াতে ফিরে চলে যাব। এই কথাগুলো শেষ হতে না হতেই পুলিশ অফিসার সেখানে এসে বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে যায়। আর অফিসার বাচ্চাটাকে বুঝাতে থাকে যে দেখো, তোমার কাছে এখন দুইটা রাস্তা আছে। প্রথমত, আমি তোমাকে জেলখানায় সারা জীবনের জন্য বন্ধ করে রাখতে পারি, অথবা তুমি বাস্তব জীবনে গিয়ে একটা স্বাভাবিক জীবন উপভোগ করতে পারো। বাচ্চাটা অসহায়ের মতো বলে যে আমি তো ব্যাস স্বপ্নের দুনিয়াতে এসেছি আমার বাবার সাথে দেখা করতে,
কিন্তু অফিসার বলে যে স্বপ্নে তুমি কি দেখবে সেটা তুমি ঠিক করতে পারবে না, সেটা আমরা ঠিক করব যে তোমাকে কি দেখানো হবে। তাই এখন বাস্তব দুনিয়াতে ফিরে চলে যাও আর নিজের জীবনে এগিয়ে যাও। কথাটা শেষ হতেই নিমো বাস্তব দুনিয়াতে ঘুম থেকে জেগে ওঠে। নিমো ভেবেছিল যে সে হয়তো আর কখনোই তার বাবার সাথে দেখা করতে পারবে না। তাই সে মন খারাপ করে তার চাচার কাছে গিয়ে কান্না করতে করতে বলে যে তার বাবার কথা খুব মনে পড়ছে। যেটা শুনে এরিক তার এবং তার ভাইয়ের একটা ভিডিও ফুটেজ নিয়ে আসে নিমোকে দেখানোর জন্য। যে ভিডিও ফুটেজে আমরা দেখতে পাই যে এরিক আর তার ভাই দুজন ছোটবেলা থেকে একে অপরের অনেক ক্লোজ ছিল, তারা একে অপরকে অনেক ভালোবাসত। আর এরিক ছোটবেলা থেকে শিংওয়ালা একটা টুপি পরে নিজেকে ফিলিপ নামের একজন পাইরেটস হিসেবে আন্দাজ করত। সে বাস্তব দুনিয়াতে খুবই লাজুক ছিল বলে তার ভাইয়ের সাথে খেলার সময় নিজেকে ফিলিপ নামের সেই জলদস্যু ভেবে অনেক মজা করত। এরিক বলতে থাকে যে ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম যে একদিন বড় হয়ে অনেক বড় জলদস্যু হব, কিন্তু তোমার বাবার সাথে মজা করতে করতে আমরা যখন অনেক স্বপ্ন সাজাতাম তখনই হঠাৎ করে একদিন তোমার বাবা তোমার মায়ের প্রেমে পড়ে যায়, আর তারপর সে আমাকে ছেড়ে নির্জন সেই দ্বীপে চলে যায়, আর আমি এখানে একা পড়ে থাকি। ধীরে ধীরে আমাদের দুই ভাইয়ের মধ্যে যোগাযোগ কমে যেতে থাকে আর একে অপর থেকে আমরা আরও দূরে চলে যেতে থাকি। এভাবে আমাদের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল। নিমো তার চাচার কথা শুনে কিছু একটা বুঝতে পারে, তাই সে কয়েকদিন আগে তার চাচা যে জেলখানার তালা চাবি তাকে দেখিয়েছিল সেই তালার চাবিটা সে খেলার জন্য নিয়ে নেয়, আর পরদিন জলদি জলদি স্কুলের সেই গোপন জায়গাতে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। তো যথারীতি পরদিন সে আবারও স্বপ্নের দুনিয়াতে জেগে ওঠে, আর এক এক করে সবগুলো মানুষের স্বপ্নের মধ্যে দিয়ে সে আবারও চলে যায় ফিলিপের জেলখানায়। আর সেখানে গিয়ে সে তার চাচার দেয়া সেই চাবির মাধ্যমে জেলখানার তালা খুলে ফিলিপকে মুক্ত করে ফেলে। এরপর তারা যখন জেলখানা থেকে পালানোর চেষ্টা করছিল তখনই দুর্ভাগ্যবশত লিফটের ভেতরে সেই পুলিশ অফিসার আবারও তাদেরকে দেখে ফেলে। কিন্তু এবার সেই পুলিশ অফিসার কিছু করার আগে নিমো সেই পুলিশ অফিসারের বন্দুক দিয়ে তাকেই ফ্রিজ করে ফেলে। তারপর তারা পুলিশ অফিসারের সাথে কিছুটা মজা করে চলে যায় অন্য আরেকজন মানুষের স্বপ্নের দুনিয়াতে। যে দুনিয়াটা ছিল অনেক সুন্দর, চারিদিকে তুষারপাত হচ্ছিল, আর এই স্বপ্নের মালিক যে মানুষটা ছিল সে বড় বড় হাঁসের পিঠে চড়ে উড়ে বেড়াচ্ছিল। আর এইসব কিছু দেখে তারা যখন অনেক খুশি হয়ে গিয়েছিল তখনই আবার সেই পুলিশ অফিসার এই দুনিয়াতে চলে আসে তাদেরকে ধরার জন্য। তাই তারা প্রাণ বাঁচানোর জন্য একটা বিশাল বড় পাহাড় থেকে লাফিয়ে পড়ে, আর সৌভাগ্যবশত তারা একটা বিশাল হাঁসের পিঠের উপরে এসে পড়ে। আর এই হাঁসের মাধ্যমে তারা উড়তে উড়তে নিরিবিলি একটা জায়গাতে পৌঁছে যায় যেখানে ভাঙাচোরা একটা বাড়ি ছিল। আর সেই বাড়িতে যে দরজাটা ছিল সেই দরজার মাধ্যমে তারা দুঃস্বপ্নের দুনিয়াতে যেতে পারত। আর এই ঘরের ভেতরে যেতে তারা অনেক ভয় করছিল, কিন্তু তবুও সাহস করে তারা এই দরজা দিয়ে ভেতরে ঢুকতেই পৌঁছে যায় ভয়ঙ্কর এক দুনিয়াতে, যে দুনিয়াটা নিশ্চয়ই কারো না কারো দুঃস্বপ্নের দুনিয়া ছিল। সেখানে গিয়ে নিমো ফিলিপকে বলে যে আমি আসলে জানতে পেরেছি আসল দুনিয়াতে তুমি কে ছিলে। তুমি আর কেউ নও, তুমি আমার চাচা এরিক, যে কিনা ছোটবেলাতেই তোমার মতোই হতে চাইতো। হতে পারে সে স্বপ্নের দুনিয়াতে এসে তোমার রূপ ধারণ করেছে। এইসব কথা শুনে ফিলিপের বাস্তব দুনিয়ার অস্তিত্বের কথাও মনে পড়ে যায়। সে বাচ্চাটাকে জিজ্ঞাসা করে যে হ্যাঁ, আমি এরিক এটা বুঝতে পেরেছি, কিন্তু আসল দুনিয়াতে এখন আমি কি করি? আমি কি অনেক বড় চোর ডাকাত কিছু হতে পেরেছি? কিন্তু নিমো বলে যে না, বাস্তব দুনিয়াতে তুমি অনেক ভালো একজন মানুষ, তুমি দরজার হাতল আর তালা চাবির ব্যবসা করো। কথাটা শুনে ফিলিপ প্রচণ্ড কষ্ট পায়। সে সিদ্ধান্ত নেয় যে সে আর কখনোই বাস্তব দুনিয়াতে ফিরবে না। আসলে এরিক যখন তার বড় ভাইয়ের সাথে খেলাধুলা করার সময় স্বপ্ন দেখত যে সে বড় হয়ে জলদস্যু হবে, তখনই স্বপ্নের দুনিয়াতে এই ফিলিপ অস্তিত্বে চলে আসে। কিন্তু বাস্তব দুনিয়াতে এরিকের ভাই তাকে ছেড়ে যাবার পর থেকে এরিক আর কোনো দিনই জলদস্যু হবার স্বপ্ন দেখেইনি, যার কারণে ফিলিপ এই দুনিয়াতে সৃষ্টি হলেও সে আর বাস্তব দুনিয়াতে যেতে পারে না, বরং সে স্বপ্নের এই দুনিয়াতে আটকে গিয়েছিল। এদিকে তখন স্কুলের টিচার এসে বাচ্চা মেয়েটার ঘুম ভাঙিয়ে দেয়। আর আজকে টিচার নিমোর চাচার কাছে তার এভাবে স্কুল ফাঁকি দেবার ব্যাপারটা জানিয়ে দেয়, যার ফলে বাড়িতে গিয়ে এরিক বাচ্চাটার উপরে অনেক রেগে গিয়েছিল। সে বলতে থাকে যে আমি ভেবেছিলাম তুমি স্কুলে গিয়ে নতুন নতুন বন্ধু বানাবে, নিজের জীবনটা নতুনভাবে শুরু করবে, কিন্তু তুমি তো স্কুল ফাঁকি দিতে শুরু করেছো। তোমার জীবন তো আমি কষ্টকর বানাইনি, তাহলে তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ?
এই কথাটা এরিক আসলে রাগের মাথায় বলে ফেলেছিল, কিন্তু সে বুঝতে পারে যে তার এই কথার জন্য বাচ্চা মেয়েটা হয়তো কষ্ট পেয়েছে। এদিকে নিমো সত্যি সত্যি ভেবেছিল যে তার জন্য হয়তো তার আঙ্কেলের অনেক কষ্ট হচ্ছে। তাই সেদিন রাতে ভয়ঙ্কর ঝড় তুফান হওয়া সত্ত্বেও বাচ্চা মেয়েটা তার চাচার দেয়া সেই ছোট্ট নৌকাটা নিয়ে সমুদ্রের মাঝে বেরিয়ে পড়ে নিজের বাবার আবাসস্থল সেই লাইট হাউসের দিকে। কিন্তু যাবার পথে প্রচণ্ড ঝড়ের কারণে মাথায় আঘাত পেয়ে বাচ্চা মেয়েটা নৌকার ভেতরেই অজ্ঞান হয়ে যায়। আর সাথে সাথে সে এসে পৌঁছায় স্বপ্নের দুনিয়াতে, যেখানে সে তার বাবার বলা গল্পের মতো সমুদ্রের নিচে ডুবে যেতে থাকে। আর ফাইনালি সে সমুদ্রের তলদেশে অদ্ভুত একটা দুনিয়াতে পৌঁছে যায়, যেখানে সেই মহা মূল্যবান মুক্তগুলো ছিল, যেগুলোর মাধ্যমে মনের ইচ্ছে পূরণ করা সম্ভব। অনেক চেষ্টা করার পরে ফাইনালি নিজের খেলনাটার মাধ্যমে নিমো একটা মুক্তা সংগ্রহ করতে সক্ষম হয়। এদিকে আবার ততক্ষণে ফিলিপও জানতে পেরেছিল যে নিমো আবারও এই দুঃস্বপ্নের দুনিয়াতে একা একা চলে এসেছে। যেটা শুনে ফিলিপ বুঝতে পারে যে বাচ্চা মেয়েটা তো নিজে নিজে কোনো বিপদে পড়ে যাবে, তাই সে তাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ওদিকে নিমো সেই মুক্তোর মাধ্যমে নিজের মনের ইচ্ছে পূরণ করার আগে সেখানে বিশাল অক্টোপাসের মতো রাক্ষসটা চলে এসেছিল তাকে ধরার জন্য। তবে সৌভাগ্যবশত তখনই সেখানে ফিলিপ এসে একটা প্লেনে করে নিয়ে নিমোকে সহ এই দুঃস্বপ্নের দুনিয়া থেকে পালিয়ে চলে যায়। কিন্তু তখনও সেই রাক্ষসটা তাদের পিছু করেই যাচ্ছিল, যে কিনা দুঃস্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এক এক করে সকল মানুষের সুন্দর স্বপ্নগুলো ভেঙে দিতে থাকে। ফলস্বরূপ বাস্তব দুনিয়াতে তারা সবাই জেগে ওঠে। আর তাছাড়াও বাস্তব দুনিয়াতে কোস্টগার্ডের সাহায্য নিয়ে নিমোর চাচা তাকে খোঁজার জন্য সমুদ্রের মাঝে পৌঁছে গিয়েছিল। সে অঝরে কান্না করছিল বাচ্চাটার জন্য। আর এদিকে বাচ্চা মেয়েটা যখন নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করতেই যাবে, তখনই সে অসুস্থ হয়ে যেতে থাকে। কারণ বাস্তব দুনিয়াতে সে নৌকাটা থেকে পানিতে পড়ে যাবার উপক্রম হয়েছিল। তাই স্বপ্নের দুনিয়াতে নিমোর হাত থেকে সেই মুক্তাটা নিচে পড়ে যায়, আর সাথে সাথে সেটা নেবার জন্য বিশাল রাক্ষসটাও এখানে চলে আসে। কিন্তু সেই মুক্তা উদ্ধার করার জন্য ফিলিপ নিজের জীবনের পরোয়া না করে সেটাকে কোনো রকমে নিমোর দিকে ছুঁড়ে মারে। আর নিমো উইশ করে যেন ফিলিপ নিজের আসল দুনিয়াতে ফিরতে পারে, যার ফলে বাস্তব দুনিয়াতে নিমোর চাচার মধ্যে ফিলিপ নামের সেই জলদস্যুর সত্তা আবারও জেগে ওঠে। তাই সে ভয় ডর না করে নিমোকে বাঁচানোর জন্য সমুদ্রের মাঝে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এদিকে নিমো আবার সেই মুক্তার সাহায্যে নিজেদের সেই আইল্যান্ডে চলে এসেছিল, কিন্তু সেখানে তাকে ধরার জন্য পুলিশ অফিসার অপেক্ষা করছিল। তবে এখানে এসে নিমো দেখতে পায় যে তার মুক্তাটা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ একটা মুক্তার মাধ্যমে কেবলমাত্র একটা মনের ইচ্ছা পূরণ করা সম্ভব, যেটা দেখে বাচ্চা মেয়েটা প্রচণ্ড মন খারাপ করে, কারণ সে তার বাবাকে দেখার ইচ্ছেটা পূরণ করতে পারলই না। তবে এখন পুলিশ অফিসারটা বলে যে কি মন খারাপ হয়ে গেছে, তোমাকে বলেছিলাম না যে স্বপ্নে তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারবে না, আমাদের যেটা ইচ্ছা সেটাই তোমাকে স্বপ্নে দেখানো হবে। তাই এখন আমার ইচ্ছা তুমি তোমার বাবার সাথে দেখা করো। কথাটা বলার সাথে সাথে নিমোর হাতে আরেকটা মুক্তা এসে যায়। আর এবার নিমো সেই লাইট হাউসে পৌঁছে যায়, যেখানে তার বাবা তার জন্য অপেক্ষা করছিল। সেখানে বাবা মেয়ে অনেক মজা করে। মেয়েটা তো তার বাবাকে পেয়ে যেন জীবনের সব কিছু পেয়ে গিয়েছিল। আর এখানে তার বাবা তাকে বোঝায় যে বাস্তব জীবনে তোমাকে এগিয়ে যেতে হবে মা, আমি সব সময় তোমার সাথে থাকবো, তুমি বাস নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নাও। ওদিকে বাস্তব দুনিয়াতে নিমোর চাচা নিমোকে উদ্ধার করে নিয়ে তার জ্ঞান ফেরানোর প্রাণপণ চেষ্টা করছিল। আর স্বপ্নের দুনিয়াতে নিমোর বাবা তাকে বলছিল যে বাস্তব দুনিয়াতে তোমাকে একা একাই বাঁচতে হবে, আর তাছাড়াও তোমাকে সাহায্য করার জন্য তো এখন ফিলিপও রয়েছে, ভালো থেকো মা। কথাগুলো শেষ হতে না হতেই ফাইনালি অনেক চেষ্টার পরে নিমোর জ্ঞান ফিরে আসে। আর নিমো এবার অনেক খুশিতে তার চাচাকে জড়িয়ে ধরে, কারণ সে বুঝতে পেরেছিল যে তার চাচা শুধু বাস্তবে নয় স্বপ্নের মধ্যেও তাকে অনেক ভালোবাসে। আর তাছাড়াও এরিক যেহেতু এখন নিজের ফিলিপ পরিচয়টা ফিরে পেয়েছিল, তাই সে নিজেও অনেক খুশি ছিল। তাই পরদিন আমরা দেখতে পাই যে নিমো অনেক অনেক খুশি হয়ে স্কুলে চলে গিয়েছিল। শুধু তাই নয়, এরিক এখন আর আগের মতো নেই, সে এখন অনেক চঞ্চল আর দুষ্টু হয়ে গেছে, ঠিক স্বপ্নের দুনিয়ার সেই ফিলিপের মতো। তাই সে তার ভাতিজিকে নিয়ে বেরিয়ে পড়ে সমুদ্রের মাঝে নতুন কোনো অ্যাডভেঞ্চার করার জন্য। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।